গুড ইভিনিং বন্ধুরা। আজ 30 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রাজ্যের মসনদ ধরে রাখতে এবার জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে বিজেপি। বিশেষ করে বরাক উপত্যকায় নিজেদের জমি আরও শক্ত করতে প্রার্থী তালিকায় আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি গেরুয়া শিবিরের অন্দরমহল থেকে যে খসড়া তালিকায় খবর চাউর হয়েছে, তাতে স্পষ্ট যে বরাকের রাজনৈতিক মানচিত্র এবার বড় কোনো বদলের সাক্ষী হতে চলেছে। সূত্রের খবর, লক্ষ্মীপুর আসনে বর্তমান মন্ত্রী কৌশিক রায়ের উপর হাইকমান্ড আবারও পূর্ণ আস্থা রাখছে। এলাকার উন্নয়ন এবং সাংগঠনিক মজবুত কাঠামোর কারণে তার টিকিট পাওয়া কেবল সময়ের অপেক্ষা। অন্যদিকে পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালের বিকল্প এই মুহূর্তে ভাবছে না দল। কেন্দ্রীয় সরকারের 4টি শ্রমিক ও কর্মচারী বিরোধী নতুন শ্রম আইন বাতিলের দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিল সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। মহারাষ্ট্রের শিরডিতে অনুষ্ঠিত সংগঠনের 18তম জাতীয় সম্মেলন থেকেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জাতীয় সম্পাদক শিলচরের বিশ্বজিৎ পাল চৌধুরী। 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলা এই জাতীয় সম্মেলনে অসম থেকে 21 জন সহ সারা ভারত থেকে প্রায় 1000 প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে এনপিএস এবং ইউপিএস বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় চালু করা, করোনাকালে বকেয়া থাকা 18 মাসের ভাতা মিটিয়ে দেওয়া, ওয়ার্ক চার্জ মাস্টার রোল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের চাকরি স্থায়ীকরণ এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য বেতন কাঠামো সুযোগ সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কার্যকর করার দাবি। এই দাবিগুলিকেই সামনে রেখে আগামী 12 ফেব্রুয়ারি দেশের আরও 10টি শ্রমিক ও কর্মচারী সংগঠনের সঙ্গে যৌথভাবে দেশ জুড়ে ধর্মঘটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহল, নাগরিক সমাজ এবং সংখ্যালঘু সংগঠনগুলির মধ্যে। এই পরিস্থিতিতে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। গৌহাটি হাইকোর্টের আইনজীবী ও সমাজকর্মী হাফিজ রশিদ আহমদ চৌধুরী জানিয়েছেন, একাধিক বক্তব্য সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী এবং সেগুলি সামাজিক শান্তির পক্ষে বিপজ্জনক। তার মতে, নির্বাচনের আগে এই ধরনের ভাষা সাধারণ মানুষকে উস্কে দিতে পারে, তার প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। তিনি জানান, এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যাবে। দক্ষিণ হাইলাকান্দি সহ অসমের বিভিন্ন জেলায় যেভাবে উচ্ছেদ অভিযান চলছে এবং রাজ্য জুড়ে এসআরের নামে যেভাবে অন্যায়ভাবে নামকর্তনের নোটিশ তথা নামকর্তন প্রক্রিয়া চলছে, এ নিয়ে এবার আওয়াজ উঠল ঠান্টুর বার্ষিক উরুস মহফিলে। বৃহস্পতিবার বরাকের অন্যতম ঠান্টুর পীর তথা অলিয়ে কামিল শাহ সুফি আল্লামা আব্দুল আজিজ চৌধুরী এবং পীরে তরিকত শাহ সুফি পীর আতাউর রহমান চৌধুরীর বার্ষিক উরুস মহফিল থেকে এই আওয়াজ উঠল। সংখ্যালঘু মুসলিমদের বেছে বেছে রাজ্যের বিজেপি সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সঙ্গে এসআরের নাম করে ব্যাপক হারে মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার অপ্রয়াস চলছে। তাই সরকারের এই কূট চাল থেকে মুসলিমদের খুব বেশি সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। লক্ষাধিক জড়ো হওয়া মানুষের সামনে ঠান্টুর উরুসে সরকারের বিরুদ্ধে এক কথায় গর্জে ওঠেন একাধিক বক্তা। ঠান্টুর সাহেবজাদা মৌলানা কারি আব্দুল বাসিদ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অত্যন্ত সরব হন। বহাগ বিহুর আগেই অসমে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। যে কোনো মুহূর্তে অসমে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী 27 অথবা 28 ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে নির্বাচনের দিন। আরম্ভ হয়ে গেল অসমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বহাগ বিহুর আগেই সম্পন্ন হবে বিধানসভা নির্বাচন।
দেখতে দেখতে শেষের পথে নতুন বছরের প্রথম মাস। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হলেই বদলে যাবে একগুচ্ছ নিয়ম। বদল হতে চলেছে গ্যাসের দাম থেকে সিগারেট পান মশালার দামেও। 1 ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে বেশ কয়েকটি পরিবর্তন। 5টি নতুন নিয়ম আসতে চলেছে 1 ফেব্রুয়ারি থেকে। এদিকে 1 ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট। এদিকে প্রতি মাসের 1 তারিখেই গ্যাসের দাম ঘোষণা করা হয়। বাজেটে মধ্যবিত্তের সুরাহা করে গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের। অনেকে মনে করছেন গৃহস্থালির গ্যাসের দাম কমতে পারে এদিন। বাণিজ্যিক গ্যাসেও ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বিমানে ব্যবহৃত তেল অথবা এটিএফের দাম পরিবর্তন হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে বিমান ভাড়ায়। অন্যদিকে সিএনজি এবং পিএনজির দামেও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে পান মশালা এবং সিগারেটের দামেও বদল আসতে পারে এদিন। এদিকে বিভিন্ন সূত্রে থেকে জানা যাচ্ছে পান মশালা এবং তামাকজাত পণ্যের উপরে বৃদ্ধি পাচ্ছে জিএসটি। পাশাপাশি এইসব পণ্যের উপরে দেশের নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত শুল্ক চাপানো হতে চলেছে। তাই সিগারেট এবং পান মশালার দাম ফেব্রুয়ারি থেকে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই প্রকাশিত হবে ব্যাংকের ছুটির তালিকা। সেই মতো ব্যাংকের কাজে যেতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 50 লাখ বাংলাদেশিকে তাড়িয়ে দিতে হবে, না হলে খুব শীঘ্রই অসমের মুখ্যমন্ত্রী পদে বসবেন জালাউদ্দিন কেউ। অসমের বাংলাদেশির বিরুদ্ধে সরব এবার প্রবীণ ভাই টগারিয়া। অসম সফরে এসে এমনই মন্তব্য করলেন তিনি জানান, যদি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 50 লাখ অবৈধ বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়া না হয়, তাহলে খুব শীঘ্রই অসমের মুখ্যমন্ত্রী পদে বসবেন জালাউদ্দিন হবেন। অসমে বাংলাদেশির বিরুদ্ধে এভাবেই সরব হলেন প্রবীণ ভাই টগারিয়া। অসম পুলিশের এক জওয়ানের বাইক এবং একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যাত্রীর। নিহত যাত্রীর নাম হরিপদ সিনহা, বয়স আনুমানিক 60 বছর। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বেসিক চৌরঙ্গি এলাকায়। নিহত হরিপদ সিনহার বাড়ি কাছাড় জেলার মাছুঘাটে। জানা গেছে, হাইলাকান্দি থেকে অটো করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অটো চালক এবং বাইক চালক অসম পুলিশের জওয়ান পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইলাকান্দি পুলিশ। পরবর্তীতে জ্যেষ্ঠ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় বাইক চালককে আটক করে হাইলাকান্দি পুলিশ। আটক জওয়ানের নাম মৃণাল আহমদ। পাশাপাশি লুকিয়ে রাখা বাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করতে পারেনি হাইলাকান্দি পুলিশ। রাজ্যের কলিয়াবর অঞ্চলে হাতি তাড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বনরক্ষী। বন্যহস্তির হামলায় নিহত বনরক্ষীর নাম দিলীপ কুঁয়র। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং শোকের আবহ সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রতি কলিয়াবরের বনাঞ্চল এবং আশপাশের গ্রামাঞ্চলে বন্যহস্তির উৎপাত বেড়ে গিয়েছিল। কৃষি জমি এবং বসতবাড়িতে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন বিভাগের একটি দল হাতি তাড়ানোর অভিযানে নামে। অভিযানের সময় হঠাৎই একটি বন্যহস্তি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং বনরক্ষী দিলীপ কুঁয়রকে লক্ষ্য করে হামলা চালায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যহস্তির গতিবিধি নিয়ন্ত্রণ এবং মানবহাতি সংঘর্ষ রোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ কুঁয়র ছিলেন একজন অভিজ্ঞ বনরক্ষী। তার আকস্মিক মৃত্যুতে বন বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।